ভালোই তো কেক কাটতে পারো গো দেখি। হ্যাঁ দেখেন কেকটা পুরো ঠাকুমা একবারে মুখে ভরে নিচ্ছে। আরো বেশি করে মুখে দাও। নমস্কার, শুভ বড়দিন। আজকে 25শে ডিসেম্বর। আশা করি আপনারা এই দিনটা প্রত্যেকে খুব আনন্দ করছেন। আর দেখবেন সান্টা প্রত্যেকটা বাচ্চাকে কিছু না কিছু উপহার দেয়। সান্টা তো আর দেয় না, তার বাবা মাই তার বাচ্চাদের দেয়। আর আজকে ঠাকমার কাছে কিন্তু আমি সান্টা, তো ঠাকমাকেও আজকে আমি উপহার দেবো। তার কারণ ঠাকমা কিন্তু আমার কাছে একটা বাচ্চার মতন। তো ঠাকমার জন্য অনেক উপহার এনেছি, ঠাকমাকে দেব। এখন ঠাকমার বাড়ির সামনে আমি চলে এসেছি, যাই দেখি ঠাকমা ঘরে আছে নাকি। আর যদি ঘরে না থাকে দেন ঠাকমা কোথায় আছে আমি সেটাও জানি। আসুন আগে দেখি ঠাকমা ঘরে আছে নাকি। ও ঠাকমা, ঠাকমা। ঠাকমা নেই, কারণ থাকলে সাড়া দিত। আমার মনে হচ্ছে ঠাকমা এখন স্নান করে রোদ পোয়াচ্ছে। যেহেতু আমি ভিডিও করব বলেছি, ঠাকমা এখন অপেক্ষায় আছে। চলুন ওখানেই যাই, ঠাকমা ওখানেই আছে। আসুন আপনারা। তো ঠাকমার জন্য কিন্তু এর মধ্যে অনেক উপহার আছে। আর যেই উপহারগুলো আছে না, ঠাকমার খুবই পছন্দের উপহার। কি কি উপহার চলুন ঠাকমাকে দিই। আর ঠাকমা ভাবতেও পারবে না যে ঠাকমার জন্য এত সুন্দর উপহার আনবো। আর এগুলো কিন্তু ঠাকমা প্রত্যেকটা মুহূর্তে ব্যবহার করে। সেটা কি জিনিস আপনারা কমেন্টে লিখুন তো, যেটা ঠাকমা প্রত্যেকটা সময় খাওয়ার জিনিস খেতে আপনারা দেখেন। চলুন আসুন ঠাকমাকে দিই। আর এদিকে আসুন দেখাই। দেখুন ঠাকমা ওই যে দূরে বসে আছে, দেখতে পেয়েছেন? আমি যে আসছি ঠাকমা কিন্তু এখনো জানে না। এই দেখুন ঠাকমা এখানে বসে আছে। যাই হোক, এখন ঠাকমাকে এগুলো দিই, দেখি ঠাকমা কেমন আনন্দ করে। আসুন আমার সাথে। ঠাকমা শুভ বড়দিন। আজকে বড়দিন উপলক্ষে তোমার জন্য কিছু উপহার এনেছি। এই বুড়ো বয়সে এখন আমার উপহার মানায়? আরে বুড়োর কি ব্যাপার আছে, তুমি তো করছি। আমার কাছে কিন্তু ঠাকমা একটা পুরো ছোট্ট বাচ্চার মতন। আমার জন্য দেখুন অনেক কিছু আছে যেগুলো তোমার খুব দরকার। দাঁড়ান, সবার আগে একটা ভালো জিনিস আছে, তোমাকে পড়াইনি, দাঁড়াও পরে দেখবো। বাবা তো কি ভারী, কি কি এনেছো? অনেক কিছু আছে, অনেক কিছু। যেটা ধরো সবার আগে যেটা তোমার জন্য আনছি সেটা পড়াইনি আগে। এটা হচ্ছে ঠাকমার জন্য একটা টুপি এনেছি। কেমন হয় আপনারা বলবেন। হ্যাঁ না, এটা পড়ো। ওরে জিও জিও ঠাকমা, ঠাকমা কি লাগছে? কেমন লাগছে আপনারা জানাবেন তো। কি লাগছে তো? এই বুড়ো বয়সে কি পাগলামি করে। আরে মা, তুমি তো এখন করছি পুরো বাচ্চা। কেমন লাগছে জানাবেন কমেন্টে। হ্যাঁ, তো আরো কিছু উপহার আছে, চলো ঘরে চলো, ওখানে কি খুলবে। তাই বেশ অনেক আনছো। এই বয়সে এখন আমার মানায়? হ্যাঁ চলো, আমি তোমার কোলে করে চলো। চলুন আসুন। ঠাকুমার জন্য অনেক গিফট আনা হয়েছে। ঠাকুমা তাড়াতাড়ি গিফট খোলো। এর মধ্যে যা যা উপহার আছে না, তুমি ভাবতেও পারবে না কি কি আছে এর মধ্যে। কই তুমি আসো, দেখবে ঠাকুমার জন্য উপহার এসছে। ভালো ভালো দেখবে। ঠাকুমা খোলো খোলো, কি উপহার আনছো? দেখো দেখো। ঠাকুমা এগুলো পছন্দ হয়েছে নাকি তোমার বলবে। হ্যাঁ, তো আপনারাও দেখুন এর মধ্যে কি কি উপহার আছে। কত কি এনেছে। এটা কি বলো তো, মিষ্টি। খোলো 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 খোলো, দেখো 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 কি মিষ্টি আছে এর মধ্যে। তোমার পছন্দ নাকি বলবে। হ্যাঁ, এমনি সব মিষ্টি তো তুমি খুব ভালো খাও। হ্যাঁ, মিষ্টি আমার পছন্দ। কি মিষ্টি বলো? কালাকাঁদ। কালাকাঁদ। একটুখানি খাও, একটা খাও, একটা খাও, খাও পুরোটা খাও। ওরে জিও জিও। না তুমি খাও, আবার খাচ্ছে। তুমি খাও। আরে আমি ভাত খেয়ে আসুন। ঠাকুমা মিষ্টি তো খাওয়ালো, দেখো এর মধ্যে কি আছে। আর এইটা আবার কি? ওটা এটা সবাই লাস্টে খুলো। এটা হচ্ছে আমি যেখান থেকে কেক নিয়েছি সেখান থেকে একটা গিফট দিয়েছে। এটার ভিতরে কি আছে আমিও জানি না এখনো। এটা পরে খোলো, এবার দেখো এর মধ্যে আর কি আছে। ওরে জিও জিও। ওরে বাপ রে, তো কেক। আর ওগুলো কি আছে ওটা দেখো, এটা লাস্টে। তোমার পছন্দের জিনিস। আরে বাবা, পান। আর এটা কি? খোলো খোলো, আপনারা বলুন তো এর মধ্যে কি থাকতে পারে। তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এমন ভাবে আটকাইয়ে দিছে। হাতে ঢালো।
দেখুন সুপুরি, সুপুরি পান আর আনছে। সুপুরি পছন্দ হয়েছে? হ্যাঁ, এগুলো তো আরো মিষ্টি পান। ঠাকুমা প্রথমবার 25শে ডিসেম্বর তুমি কিন্তু উপহার পেলে, তাই তো? খুশি? সত্যিই তাই, খুব খুশি, খুব এবারে- আনন্দ পাচ্ছি। এবারে কেকটা খোলো ঠাকুমা, কেকটা। দেখি আবার এর মধ্যে কি আছে। কেক, ওরে বাপরে, বিশাল ব্যাপার, হাইফাই ব্যাপার। হাইফাই ব্যাপার। হ্যাঁ, কেক ওরে দারুন দারুন। ঠাকুমা এই কেকটা কাটবে, ঠিক আছে? কাটবো তো, কেক তো এনেছো, আমি তো খাই না। ও ঠাকুমা আমি জানি তুমি ডিম ছাড়া তুমি কেক খাবা, খাও। আমার নাতনি খাবে, আমার বউ খাবে। না না শোনো, আমি জানি তুমি ডিম ছাড়া কেক খাও, হ্যাঁ। তো এটা কিন্তু ডিম ছাড়াই কেক, ঠিক আছে? হ্যাঁ। ফুড কেক কালকে আমি নিয়েছি বাড়ির জন্য, তোমার জন্য ডিম ছাড়া নিয়েছি। তার কারণ হচ্ছে কি, আমি জানি তুমি ডিম দিয়ে কেক খাও না। এটা হচ্ছে পুরো কিন্তু ডিম ছাড়াই। হ্যাপি বার্থডে। আবার হ্যাপি বার্থডে। ও ঠাকুমা তুমি যে ভিডিওটা করেছিলে না কেকের, ভালো ভিউজ এসছে, সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছে, বলছে ঠাকুমা শুভ জন্মদিন। দেখি কেক কাটি, কতবার হ্যাপি বার্থডে হয়। ঠাকুমা আজকে হ্যাপি বার্থডে না, আজকে 25শে ডিসেম্বর, মানে হ্যাঁ। বড়দিন, সেই উপলক্ষে তুমি কাটছো। হ্যাঁ, আবার হ্যাঁ, এই তো এই কেক টেক কাটি না, এখন আমার নাতনির আমালে সব করছি। বাহ, ভালোই তো কেক কাটতে পারো গো দেখি। হ্যাঁ দেখুন ঠাকুমা কেক কেটে নিয়েছে। এবার সবার আগে তুমি একটা খাও এখান থেকে তুলে, তারপর সবাইকে দেবে। আগে তোমরা খাও না। আরে আগে তুমি খাও না, বলছি তো আমি। তুমি নাও, খেয়ে দেখো। হ্যাঁ, এবার তুমি খাও। ক্যামেরাম্যান কেক এনেছে, কত কি এনেছে, তাহলে আমিও খেয়ে দেখি। হ্যাঁ, খাও খাও। কেকটা কেমন হয়েছে ভীষণ ভালো, ভীষণ ভীষণ ঠাকুমা? কেমন লাগছে? হিব্বি। আবার কেক কাটাবো 5 জানুয়ারিতে, সেদিনও তোমার জন্মদিন। খালি জন্মদিন আমার। হ্যাঁ, খালি জন্মদিন পালন করো, আনন্দে থাকো। দেখেন কেকটা পুরো ঠাকুমা একবারে মুখে ভরে নিচ্ছে। ভালো লাগছে কেক? জল দে একবারে অত বড় কেউ ঢুকায়? খেয়ে নিচ্ছি। আমি যেখান থেকে কেক নিয়েছিলাম এটা দিয়েছে, এটার মধ্যে দেখো তো কি আছে। কি এটার মধ্যে? দেখো তাই তো। তো। খোলো দেখি, চোর কি? আমিও বাচ্চা, দেখো তো আর কিছু আছে আমিও নাকি? খেলবো না, আর কিচ্ছু নেই। ওই যেটা কি পড়লো দেখো, ও, দেখি দেখি কি এটা। দেখো তো এটা কি। এটা একটা খেলনারই জিনিস। এটা চোর কি তুমি রেখে দাও, যখন আমি থাকবো না তখন এটা মেঝেতে টুক করে ঘোরাবে। আর তুমি থাকলে ঘুরাইলে কি হচ্ছে? ও আমার সামনে ঘোরা, বাদলে ঘোরা পারবা ঘোরাতে? ঘুরাইতে পারবো, দাঁড়াও, খুলতেই তো পারছি না। ঠাকুমা বার করো বার করো দেখি, ঘোরাও। এই আরে তুমি তো ঘোরাতেই পারো না। জিও সাবাস ঠাকুমা, তুমি কিন্তু সত্যি বাচ্চা হয়ে গেছে এখন। এটা যিশু করছে। দেখুন ঠাকুমা চোরকি নিয়ে এখন খেলা করছে। এই তো আরে জিও ঠাকুমা জিও। দেখুন চোরকি নিয়ে ঠাকুমা এখন খেলায় ব্যস্ত। ও ঠাকুমা সন্ধ্যেবেলা যখন কাজ থাকবে না, এরকম ভাবে ঘোরাবে, বুঝলে? এই দেখুন ঠাকুমা, 25শে ডিসেম্বর তোমাকে উপহার দিলাম, তাহলে আজকে তুমি আমাকে কি রান্না করে খাওয়াবে? আরে খাওয়াবো, আজকে বড়দিন না, হ্যাঁ। একটু মাংস আনছি তোমার জন্য, আমার নাতনির জন্য। হ্যাঁ, বড়দিন, তাই আজকে আমি মাংস এনেছি, অন্য রকম রান্না করে দেখাবো। তাহলে কি আমরা রান্নাটা শুরু করব? হ্যাঁ, এখনই রান্না শুরু করবো। তাহলে তাড়াতাড়ি করো, আমি কিন্তু আজকে না খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু বেশি করে ভাত বসাবে, একটু বেশি করে খাবো। হ্যাঁ, আর আমিও তো যাব তাড়াতাড়ি করে। ও তুমি তো আবার আজকে বেড়াতে যাবে? হ্যাঁ, ঠিক আছে আর তাহলে। এই দুদিন আমার বৌমা ভিডিও করবে। ঠিক আছে, তাহলে আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ঠাকুমা আজকে চিকেন রান্না করবে বলছে। আজকে চিকেনটা কিন্তু ঠাকুমা অন্যরকম করবে বলছে। আর ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু আমাদের অবশ্যই জানাবেন। উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটো সিদ্ধ করার জন্য জলটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি বাজার থেকে এনে ভালো করে কেটে টেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এর ভিতর পরিমাণ মতো লবণ দেবো, হলুদ দেবো আর ভিনিগাম দিয়ে একটু মেখে রেখে দেবো। ভিনিগামটা দিয়ে দিচ্ছি।
এই ভিনেগারটা দিলে পরে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়। ও ঠাকমা, তুমি তো এরকম ভাবে পেঁয়াজ তারপরে টমেটো সেদ্ধ কোনোদিনও বসাও না, আজকে কি সেদ্ধটা দিয়ে রান্না হবে? হ্যাঁ, বলি নেই অন্য রকম, সেদিন একরকম করলাম, এক একদিন এক এক রকম করবো। কেমন হবে কে জানে, সেদ্ধ দিয়ে কোনোদিনও রান্না খাইনি। খাইয়ে দেখো না, সেদিনটাও তো বলছিলা খাই নাই, ভালো লাগলো না? ভালো লাগছে। হ্যাঁ, এই রসুনটা আমি ছাড়িয়ে নিয়েছি, এই টমেটোটা আর পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই পেঁয়াজ আর টমেটোটা আমি আলাদা আলাদা ভাবে পেস্ট করে নেব। আদা রসুন বেটে নিচ্ছি এখন আমি। কড়াটা গরম হয়েছে, তেলটা দিয়ে দিচ্ছি। আমি এখন কাজুটা বেটে নিচ্ছি। গোটা গরম মশলাটা ফোড়নে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আদা রসুনটা আমি দিয়ে দিচ্ছি। এই টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি এখন এই মাংসটা দিয়ে দিচ্ছি। এই ধনের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়িটা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়িটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীর গুঁড়ি লঙ্কার গুঁড়িও দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দেবো, 1 চামচ মতো হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমি এখন একটু ঢেকে দিচ্ছি। ও ঠাকমা, তুমি কোথায় যাচ্ছ ওদিকে? জামা কাপড় নিয়ে আসি। এখন তো রোদ নেই, জামা কাপড় এখনো শুকাচ্ছে? আর শুকানো নিয়ে যাই তো। বাবা, এমন ভাবে আসলে মনে হয় অনেক জামা কাপড়, তো অল্প একটু জামা কাপড়। হ্যাঁ, আর তুমি কখন বেরোবে? তুমি তো আবার ট্রেন ধরবে। এই তো খাবো দাবো বেরোবো। আর কবে আসবে? আসবো না। এ বাবা, তাহলে তো তোমার ভিডিও সবাই দেখতে পারবে না। তুমি বিয়ে করে ওই বউ করবে, আমি তাই? তারপর দিয়ে গেলাম। তাই? কিন্তু তুমি না থাকলে কিন্তু সবাই ভিডিও দেখা ছেড়ে দেবে, বলে ঠাকমা কোথায়। না, হ্যাঁ, ওই যে কচি শসা বলো না, হ্যাঁ, ওই কচি শসা দিয়ে ভিডিও করবো। তাই? এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার কষানো হয়ে গেছে, আমি এখন কাজু বাদামটা দিয়ে দেবো। কাজু বাদামটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি সিদ্ধ করা বাটা পেঁয়াজটা দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিচ্ছি। আপনারা এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আমি প্রসাদ খাচ্ছি আর কথা বলছি। কি ঠাকুরের প্রসাদ? গোপাল কৃষ্ণ সব আছে, বাবা তারকনাথ, সন্তোষী মার প্রসাদ খাই না। ও, সব ঠাকুর তো রাখছো, তাহলে বাকি ঠাকুরগুলো বাদ দিলে কেন? আর কি, মাংসটা ভালো করে গলে গেছে, আমি এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ঠাকুমা,
তোমার আইডিয়ায় তো রান্না হলো, হ্যাঁ তাহলে এবার একটু খেতে দাও, খেয়ে দেখি কেমন হয়েছে। একটু খেতে দিচ্ছি, খেয়ে দেখবো ভালো হয়েছে। মাংস রান্না হয়ে গেছে আর ঠাকমা আমাকে ভাতও দিয়েছে। তো এখন ঠাকমা খেতে দেবে, আমি খেয়ে বলবো কেমন হয়েছে। ঠাকমা দাও, নাও খেয়ে দেখো। ওরা আমার লেগ পিসটা দাও না, এই যে লেগ পিসটা, হ্যাঁ দাও। ও দারুন দারুন, আচ্ছা দাও এখানে দাও। দেখুন কত বড় লেগ পিস, মজা করে খাবো। তো এখন একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে আর আপনাদের সঠিক রিভিউটা দেবো। আর এই প্রথমবার কিন্তু ভিডিওতে আমি খাওয়া দেখাচ্ছি। আপনারা অনেকে কমেন্ট করেন যে ক্যামেরাম্যানকে খেতে দেন। ভিডিওর পরে আমি ঠিক অবশ্যই খাই, কিন্তু কি ভিডিওটা যেহেতু আমি করি বলে তাই আজকে অন্য কেউ করছে, তাই এখন আমি খেয়ে জানাই কেমন হয়েছে। দিয়ে তো অবশ্যই মাখবো, তার আগে না একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে। দেখুন মাংসটা কতটা সফট আর নরম হয়েছে, আর গরমও আছে। একটু ঝোল দেই। আর আমি লোভ সামলাতে পারছি না, একটু মাংস খেয়ে নি। ঠিক আছে, এক এক দিন এক এক রকম রান্না করলে ভালো লাগে না ঠাকমা? জিন্দাবাদ। এরকম 25শে ডিসেম্বর যেন প্রতিবারই তাড়াতাড়ি করে আসে, আর তোমাকে আমি গিফট দেবো, তুমি ভালো ভালো খাবার খাওয়াবে। হ্যাঁ, আমার বুড়ো বয়সে গিফটের দরকার নেই, তোমারে খাওয়াবো। আমি এখন খাই। তুমি যা করে দিছো আর কিছু আমার গিফট দিতে হবে না, বল অনেক করছো। তো এখন একটু ঝোল দিয়ে মাখলাম। কি আর বলবো আপনাদের, দারুণ লাগছে, বলে বোঝাতে পারবো না। আর মাংসটা প্রচন্ড গরম। একটু মাংস এখান থেকে না লাগবে না, এখান থেকে একটু মাংস ছিঁড়ে নিলাম, একটু ভাত দিয়ে মাখি, এবার খাওয়ার পালা। দেখি আরো বেশি করে মুখে দাও। ঝোলটা এত সুন্দর হয়েছে না, আর বলে বোঝাতে পারবো না, আর দারুণ দারুণ। রান্নাটা আবার কে করেছে? যাই হোক, আমার বৌমা করেছে আজকে, রান্না খুব ভালো করে। কিন্তু আইডিয়াটা ঠাকুমার ছিল, রান্নাটাও দারুণ হয়েছে, আইডিয়াটাও ঠাকুমার দারুণ। তো খাওয়া দাওয়া এখন আমি খেতে বসেছি, পুরো খাওয়াটা কমপ্লিট করি। তো আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ, আবার কালকে দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে।